বন্ধুরা, আমি রেসিপি রান্না করছি, তো চলুন আমার সাথে। একটু তেল দিয়ে দিলাম। বন্ধুরা, গাছে কলা হয়েছিল, দয়রা কলা, বিচিওয়ালা কলা, দানাওয়ালা। তো আমরা 4-5 জালে ধুয়েছি, কেটে হলদি জল দিয়ে রেখে দিয়েছি, যাতে কষ্টা যাতে চলে যায়। বন্ধুরা, মাছ দিয়ে, শাটিং মাছ দিয়ে এটাকে ঝোল হবে গামাকা গামাকা। পেঁয়াজ, রসুন, আদা, শাটিং মাছ ভাজা হয়ে পরে ভাত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছি কড়ার থেকে। এখন তুলে নিয়েছি কড়ার থেকে। কমপ্লেট মাছ ভাজছি, কমপ্লেট মাছ আছে, ওটা ভেজে রেখে দেবো বন্ধুরা। এগুলো ভেজে নিয়েছি কমপ্লেট মাছ, তো এবার উঠিয়ে নেবো থালার মধ্যে। দেখুন আমি সব উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলু কলা দিয়ে ফোড়ন দিয়ে ভেজে নেবো। আদা রসুন থেতু, পেঁয়াজ দেবো, একটু গোলকি থেতু করে দেবো। এই হচ্ছে আমার মশলা, কাঁচা লঙ্কা চেরা, টমেটো দেবো। এখন আমার এইখানে কমপ্লেট মাছ ভাজা হয়ে গেছে। এখানে 5 পিস আছে শাটিং মাছ। তো আমি এবার কলা দিয়ে গামাকা ঝোল করব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এই মাছের তেলের মধ্যে 1 চামচ নুন ফেলে দিলাম। এবার 1 চামচ জিরি আর একটা গোটা শুকনো লঙ্কা ফেলে দিলাম। এবার বন্ধুরা, এর মধ্যে পেঁয়াজ অল্প করে দিয়ে দেবো। এখন বন্ধুরা, কলাটা নুন হলদি দিয়ে ধোয়া হয়েছে, কলাটা ফেলে দিলাম। আলু ধোয়া আছে, আলু ধরে কাঁচা লঙ্কা 3টি টমেটোর আছে দিয়ে দিলাম কাটা। একটু হলদি ছিটিয়ে দেবো, একটু হলদি দিয়ে দেবো করে লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। 2 চামচে 3 চামচ নুন দিলাম। 1 চামচ তেলেতে দিয়েছিলাম বন্ধুরা, আর 2 চামচ উপর দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। তো আমার এই রান্নাটা আপনাদের পছন্দ লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন আর ভালো ভালো কমেন্ট লিখবেন। এটা গাছে কলা হয়েছে আমাদের এক কান্দি, ওর থেকে ভেঙে খাওয়া হচ্ছে, 2-3 দিন খাওয়া হয়েছে, আজকে আবার খাওয়া হচ্ছে। মাছ দিয়ে খাই আমরা। দেখুন এখানে আদা রসুন আমার থেতু হয়ে গেছে। এখানে লং এলাইচি নিয়ে নিয়েছি, 1/2 চামচ আমি গোলমরিচ নিয়ে নিচ্ছি। এইটা থেতু করে তরকারির মধ্যে দিয়ে দেবো টেস্টের জন্য। এখানে আমি সব থেতু করে নিয়েছি, আদা রসুন গোলকি আর গরম মশলার এই এলাইচ আর লং, এইগুলো ঢেলে দিলাম। তো বন্ধুরা, এটা আমি ওর দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো, তারপর জল দিয়ে দেবো, তারপর মাছটা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 মগ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো। এবার ঢেলে দেবো। দেখুন আমি মাছ ঢেলে দিচ্ছি, এই যে সব ঢেলে দিলাম। এই যে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এক এক করে আমি চারিদিকে। তো ঝোলের মধ্যে ঢুকে যাবে মাছগুলো, একটু ফুটে যাবে, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। বা সেই আমার রান্না কমপ্লিট। তো অবশ্যই আপনারা ভালো কমেন্ট লিখবেন। আপনারাও বাড়িতে চাইলে এরকম দানাওয়ালা কলা ঝোলও খেতে পারেন। আর ভাজারও দেখুন ভাত তৈরি হয়ে গেছে আমার কমপ্লিট। বন্ধুরা, মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আমি ধনে পাতাটা ছিটিয়ে দিচ্ছি চারিদিকে। দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো ভালো লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। বাই বন্ধুরা, বাই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এখানে।